ওই আমার বন্ধু ঘনশ্যাম, ওই তো আসল জাদুকরি। আরে জুতোর কাজে বড়ই জাদুকরি, একেবারে নতুন জুতোর মতো বানিয়ে দেবে। হ্যাঁ। আচ্ছা, আর আর কি? ওর মেয়ে আছে, পুষ্পা নাম ওর। ওর কাছে একটা হাঁস আছে, সাদা রঙের। এই তো রাস্তায় দেখতে পেলাম ওকে। হতে পারে ওই হাঁসটা তোমাকে হয়তো বেচে দিল, তাহলে তোমার হয়ে যাবে এক ঢিলে একেবারে দুই পাখি। ওর বুক ধড়ফড় করে খুব জোরে। ধন্যবাদ কাকা, খুব খুব ধন্যবাদ। বিক্রম টাকা রাখে, জুতোটা হাতে নেয়, ঘোড়ার ওপর বসে আর এগিয়ে চলে। তৃতীয় গ্রাম, চৌমাথার রাস্তা, 5 নম্বর ঘর। বিক্রম ঘোড়া দাঁড় করায়, দেখে একটা বয়স্ক ভদ্রলোক বাইরে বসে জুতো সেলাই করছে। পাশে একটা সাদা রাজহাঁস বসেছিল। এটাই সেই বাড়ি। বিক্রম নামে, ভেতরে যায়। আরে বিক্রম মশাই, আপনি? রাম রাম, নমস্কার নমস্কার। আরে আপনি আপনি আমাকে চিনলেন কি করে? কি করে চিনলেন আপনি? আসলে বিক্রম মশাই, ওই যে মেলা বসে রাজ্যে, সেখানে রাজামশাই জুতো খারাপ হয়ে গিয়েছিল, আমি ঠিক করে দিয়েছিলাম। আর আপনি সেখানে ছিলেন, তাই জন্য চিনতে পারলাম। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। বলুন বলুন, এখানে কি জন্য এলেন? আমি আপনার কি সেবা করতে পারি? দেখুন, আমি সত্যি কথা বলতে, আসলে আমি 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 আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি। কি কি বলছেন আপনি মন্ত্রী মশাই? আপনি কি কি কথা বলছেন? একদম ঠিক কথা বলছি আমি। কাল রাতেই আমার সাথে দেখা হয়েছে জঙ্গলের মধ্যে, আর তারপর মনটা হারিয়ে ফেললাম। দাঁড়ান 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 বিক্রম মশাই, দেখুন আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, আমার দুটো মেয়ে। আপনি কাকে ভালোবেসে ফেলেছেন সেটা আগে স্পষ্ট বলুন। বিক্রম বাইরে দেখে সাদা রাজহাঁস বসেছিল। এই যে এই যে এই যে এই যার কাছে এই সাদা হাঁসটা রয়েছে, তাকে তাকে পুষ্পা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, পুষ্পা। পুষ্পা, হ্যাঁ হ্যাঁ, দেখুন, এটা সত্যি বড়ই অদ্ভুত, কিন্তু সত্যি হলো এটাই। আমি আমি ওনার মুখটাও দেখতে পাইনি, অন্ধকার ছিল, শুধু গলার আওয়াজ পেয়েছি। কিন্তু ঘনশ্যাম মশাই, আমি ওই কিছু সময়ের মধ্যেই আমার মনটা দিয়ে ফেলেছি ওনাকে। বিক্রম মশাই, দেখুন, আপনি হলেন মন্ত্রী, আর আমার মেয়ে। আমার তাতে কিচ্ছু যায় আসে না। দেখুন, আমি হাত জোর করে বলছি, আমি এখানে মন্ত্রী হয়ে আসিনি, আমি এখানে একজন মানুষ হয়ে এসেছি, যার মন কারুর কাছে রয়ে গেছে। ঘনশ্যাম চুপ করে যায়, মনে মনে ভাবে, ইনি পুষ্পাকে তো দেখেননি, দেখার পর যদি মানা করে দেয়, যদি এমনটা হয়, তাহলে আমার মেয়ের মন আবার ভেঙে যাবে। কি করি, কি যে করি। যাই হোক, যা হবে পরে দেখা যাবে। পরে ঘটনাটা বাড়ার থেকে এখনই দেখিয়ে দিই, আমাকে ওকে ডাকতে তো হবেই। পুষ্পা, মা, পুষ্পা, একটু বাইরে আয় তো মা। পুষ্পা বাইরে আসে। বিক্রম ওকে দেখে হাঁ করে দেখতে থাকে। পুষ্পার গায়ের রং কালো ছিল, ভীষণ কালো, কিন্তু চোখে ছিল এক গভীরতা, একটা অদ্ভুত মায়া। বিক্রম চুপ হয়ে যায়, একভাবে দেখতে থাকে। এ এ হলো আমার বড় মেয়ে পুষ্পা, এর কাছেই এই সাদা হাঁসটা রয়েছে, দেখে নিন। তখন ভেতর থেকে কারিশ্মাও বাইরে চলে আসে। ফর্সা রং, বড় বড় চোখ, খুব সুন্দরী। বিক্রম কারিশ্মাকে দেখে আর দেখতেই থাকে, এতটাই সুন্দর ছিল। তারপর ও পুষ্পাকে দেখে, ওর ফ্যাকাশে মুখ দেখে, ওর চোখের দিকে তাকায়। সেই চোখে ভয় ছিল, আবার প্রত্যাখ্যানের ভয়। কাল রাতে বনের মধ্যে আপনি ছিলেন না? হ্যাঁ। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি পুষ্পা। পুষ্পা মুখ তোলে, অবাক হয়ে যায়, চোখে অবিশ্বাস। দেখুন, ব্যাপারটা হলো,
আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার এতে কোনো আপত্তি আছে কি? পুরো বাড়িতেই নিস্তব্ধতা ছেয়ে যায়। ঘনশ্যামের চোখে জল চলে আসে। করিশ্মা ওর দিদির দিকে তাকায়। পুষ্পার চোখে জল ছিল, কিন্তু একটা প্রশ্নও ছিল মনে। কাল রাতে আপনি ঘোড়ায় ছিলেন তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম আমিই ছিলাম। আর দেখুন, আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনি শুধু মানা করবেন না। পুষ্পা কেঁপে ওঠে। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না ও। কি? আপনি সত্যি বলছেন? কেন, কি হয়েছে? আমাকে তো কোনো ছেলে পছন্দ করে না। সবাই আমার রং দেখে মুখ ফিরিয়ে নেয়। আপনি তো রাজকুমার, আপনি কেন? দেখুন, আমি হলাম রাজ্যের মন্ত্রী মশাই। হাজার হাজার লোকের সাথে দেখা করি, মুখ দেখে বলে দিতে পারি কার মনের মধ্যে কি চলছে। হ্যাঁ। বিক্রম পুষ্পার চোখের দিকে তাকায়।